ওম গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আজকের আলোচনা ভীষণ খাস। আপনি কি জানেন আপনার জন্ম তারিখের মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের রহস্য? আপনি কেমন মানুষ হবেন, কোন পথে সাফল্য পাবেন, এমনকি কাদের সঙ্গে আপনার জীবন সবচেয়ে সুন্দর হবে, সব উত্তর লুকিয়ে আছে আপনার জন্ম সংখ্যার মধ্যে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু বলবো যা হয়তো আগে শোনেননি। শুধু জন্ম তারিখেই জানবেন আপনার ভেতরে লুকিয়ে থাকা আসলে আপনি কে। জীবন কাহিনী বলা যায়, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনার জন্ম সংখ্যা কি, শুনুন আশ্চর্য তথ্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, নিজের জীবন পথ বুঝতে পারবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্টে নিজের জন্ম সংখ্যা লিখে জানান কতটা মিলে গেল বলবেন। প্রতিকারও আলোচনা হয়েছে, যার কারণে লং ভিডিও। নিউমেরোলজি অনুযায়ী প্রতিটি জন্মের সংখ্যা বলে দেয় আপনার ব্যক্তিত্ব, ভাগ্য ও জীবনের গোপন দিকগুলো। জন্ম সংখ্যার বিচারে প্রত্যেকেই আলাদা। আপনি কেমন জেনে নিন। রাশি মেনে যেমন আমাদের চারিত্রিক নানা দিক সম্বন্ধে বলে দেওয়া যায়, তেমনি আমাদের জন্ম সংখ্যা দ্বারাও আমাদের সম্বন্ধে গোপন নানা তথ্য বলে দেওয়া সম্ভব। জ্যোতিষশাস্ত্রের এক গুরুত্বপূর্ণ বিষয় হলো সংখ্যাতত্ত্ব। এর আরও একটি ভালো দিক হলো এর সহজ সরল হিসাব। জ্যোতিষশাস্ত্রের হিসাব সংখ্যাতত্ত্বের তুলনায় বেশ কঠিন। অন্যদিকে সংখ্যাতত্ত্ব অত্যন্ত সহজ একটি বিষয়। জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান থাকলেও সংখ্যাতত্ত্বের দ্বারা একজন ব্যক্তির চরিত্রের নানা দিক সম্বন্ধে হদিশ দেওয়া সম্ভব। তবে সংখ্যাতত্ত্বের হিসাবের জন্য সঠিক জন্ম তারিখ জানাটা বাঞ্ছনীয়। সেটি দ্বারা হিসাব করে জন্ম সংখ্যা বার করলেই অনেক কিছু জানতে পারা যায়। সংখ্যাতত্ত্বে প্রত্যেক সংখ্যা একটি স্পন্দন বা শক্তির প্রতীক। ভারতে অঙ্কশাস্ত্র বা সংখ্যাশাস্ত্র, যা জ্যোতিষের একটি উপশাখা। জন্ম সংখ্যা হচ্ছে জন্ম তারিখের দিনটি থেকে বের হয়, যেমন 1 থেকে 31-এর মধ্যে যেটি। যে সকল ব্যক্তির মাস ও সাল মনে নেই কিন্তু তারিখটা মনে আছে, সাপোজ যদি 29 তারিখে কারো জন্ম হয়, তো সংখ্যাতত্ত্বে জন্ম সংখ্যাকে যোগ করে একটি অঙ্কে নামানো হয়। অর্থাৎ 29 তারিখ জন্ম হলে 2 + 9 করবেন, তাহলে 11 আসছে। আবার 11কে ভেঙে দেবেন, 1 + 1 = 2 আসছে। অর্থাৎ 29 তারিখে জন্ম নেওয়া মানুষের জন্ম সংখ্যা 2। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। মানুষের জন্ম তথ্য থেকে দুটি প্রধান সংখ্যা বের হয়, এক হচ্ছে জন্ম সংখ্যা, 2 হচ্ছে জীবনপথ সংখ্যা। চলুন শুরু করা যাক। যাদের জন্ম তারিখ 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ, তো জন্ম সংখ্যা 1 জন্ম সংখ্যার গ্রহ সূর্যদেব। এই জাতক জাতিকারা জন্মগতভাবেই নেতৃত্বদানের ব্যাপারে পারদর্শী হন। এরা কখনো অপরের প্রতিনিধিত্বে থেকে নিজেকে পুরোপুরি প্রকাশ করতে পারেন না, বরং প্রতিনিধি হয়েই ভালো কাজ করেন। নিজেদের লক্ষ্য পূরণের জন্য 1 জন্ম সংখ্যার ব্যক্তিরা কঠোর পরিশ্রম করতেও কুণ্ঠা বোধ করেন না। 1 জন্ম সংখ্যার জাতক জাতিকারা চাকরির থেকে ব্যবসায় বেশি সফলতা লাভ করেন। সাধারণত গম্ভীর স্বভাবের হয়ে থাকেন। সফলতার পথে বাধা থাকলেও লক্ষ্য পূরণ না করে থামেন না এরা। আপনারা নিজের সিদ্ধান্তে চলতে পছন্দ করেন, আত্মবিশ্বাসী, দৃঢ় এবং অন্যদের অনুপ্রেরণা দেন। কোনো কাজ শুরু করার উদ্যোগ এবং সাহস রাখেন ভালো। অন্যের নিয়ন্ত্রণ পছন্দ করেন না, তবে জীবনে ইগোর কারণে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনারা বস হওয়ার মানসিকতা রাখেন। উপযুক্ত পেশা যদি বলি আপনাদের জন্য, প্রশাসন ফিল্ড, রাজনীতি, ব্যবসা, ম্যানেজমেন্ট, সেনাবাহিনী বা পুলিশ বা সেলফ এমপ্লয়েড, এইসব দিকে আপনারা সফল হতে পারেন খুব সহজেই। প্রেম ও সম্পর্কের দিক থেকে যদি বলি, আপনারা ভালোবাসায় দায়িত্বশীল কিন্তু আধিপত্য দেখাতে চান প্রেম ও সম্পর্কের দিক থেকে। সঙ্গীর ওপর প্রভাব রাখতে চান, যার কারণে মাঝে মাঝে মতভেদও হয়। আপনারা নিজের মতো ভাবনাকে শ্রদ্ধা পেলে খুব বিশ্বস্ত হয়ে ওঠেন। জীবনে যেগুলি চ্যালেঞ্জ ক্রিয়েট করে তা হচ্ছে অহংবোধ বা একগুঁয়েমি স্বভাব, রাগ নিয়ন্ত্রণে সমস্যা, অন্যের মতামত উপেক্ষা করা। 1 জন্ম সংখ্যার জাতক জাতিকাদের জীবনের শিক্ষা হচ্ছে নম্র হয়ে নেতৃত্ব দিন। এটি জন্ম সংখ্যা 1-এর আসল পাঠ। প্রেম ও সম্পর্কের দিক থেকে ভালো পড়বে 3, 5, 6 জন্ম সংখ্যার ব্যক্তির সঙ্গে। পিতাকে ভালোবাসুন, পিতৃতুল্য মানুষদের সাথে ভালো ব্যবহার করুন। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সূর্যকে জল অর্পণ করুন, সূর্য প্রণাম মন্ত্র বা বীজ মন্ত্র জপ করুন।
ওম হ্রাং হ্রিং হ্রং সূর্যায় নম। ওম জবা কুষ্ম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাধুতিম ধান্তারিং তমোরি সর্বপাপিঘ্নম প্রণত হস্মি দিবাকরম। এইভাবে সূর্যকে প্রসন্ন করতে পারলে এক জন্ম সংখ্যার জাতক জাতিকাদের ভাগ্য খুব উজ্জ্বল হবে। এবার জানব যারা জন্মেছেন 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ, জন্ম সংখ্যা হচ্ছে 2। 2 জন্ম সংখ্যার গ্রহ চন্দ্রদেব। চন্দ্র মানে অনুভূতি, সংবেদনশীলতা, কল্পনা ও কোমলতা এবং আমাদের মন। এই 2 জন্ম সংখ্যার ব্যক্তিরা শান্ত থাকতে চেষ্টা করে, গম্ভীর ও কখনো কখনো আবেগে ভেসে যান। ব্যক্তিত্ব যদি বলি, খুব নরম মনের মানুষ, সহযোগিতামূলক, অন্যের আবেগ বোঝেন, তাই সহজেই মানুষের মন জয় করে। মধ্যস্থতা করতে ভালো পারেন, ঝগড়া মিটিয়ে দিতে জানে, কল্পনা শক্তি প্রবল এবং স্বপ্নবাজ। মনের ওঠানামাটা বেশি থাকে 2 জন্ম সংখ্যার ব্যক্তির, তাই সিদ্ধান্ত নিতে সময় লাগে। মাকে ভালোবাসুন, মাতৃস্থানীয় মহিলা বা নারীদের সম্মান করুন, আঘাত দিয়ে কথা বলবেন না। সম্পর্ক ও ভালোবাসার দিক থেকে 2 জন্ম সংখ্যার জাতক জাতিকারা প্রেমে অত্যন্ত নিবেদিত, মায়াবী ও বিশ্বস্ত। সঙ্গীর যত্ন নিতে ভালোবাসে, কিন্তু প্রত্যাখ্যান বা অবহেলায় ভেঙে পড়েন শিওর। এরা এমন সঙ্গী চায় যে এনাকে বুঝবে ও মানসিক সাপোর্ট দেবে। সম্পর্ক ও ভালোবাসার দিক থেকে ভালো পড়বে যাদের জন্ম সংখ্যা 1, 2, 6, 9। 2 জন্ম সংখ্যা জাতক জাতিকারা মানুষের মন বুঝে চলতে পারে, তাই যোগাযোগমূলক পেশায় আপনারা সফল থাকেন। উপযুক্ত পেশা যদি বলি আপনাদের জন্য, শিল্পী, সঙ্গীত, লেখালেখি, সৃজনশীল কাজ, শিক্ষকতা, কাউন্সিলিং, মনোবিজ্ঞান, সমাজসেবা, গবেষণা, জ্যোতিষ, খাদ্য পদার্থের সাথে যুক্ত থাকা কোনো কাজ, মিডিয়া, ফ্যাশন, ডিজাইন, কূটনীতির কাজ, প্রশাসনিক কাজ, যেখানে ভারসাম্য দরকার, এইসব কাজ আপনাদের খুবই ভালো। আপনাদের ভালো দিক হচ্ছে আবেগপ্রবণ ও সহানুভূতিশীল, সমঝদার ও কূটনৈতিক, দায়িত্ববান, স্নেহশীল ও সংবেদনশীল। 2 জন্ম সংখ্যার জাতক জাতিকাদের জীবনের চ্যালেঞ্জ হচ্ছে সহজে কষ্ট পাওয়া, আত্মবিশ্বাস কখনো আপস অ্যান্ড ডাউন, সিদ্ধান্ত নিতে দেরি এবং অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়া। 2 জন্ম সংখ্যা জাতক জাতিকাদের জীবনের শিক্ষা হচ্ছে নিজেকে ভালোবাসুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, সবসময় অন্যকে খুশি করার চেষ্টায় নিজের ইচ্ছাকে অবহেলা করবেন না, আবেগের ভারসাম্যটা বজায় রেখে চলুন। শুভ দিন হচ্ছে আপনাদের জন্য সোমবার। মন্দিরে দুধ ও চাল দান করুন অবশ্যই সোমবার দিন। সোমবার নিরামিষ করুন। মাতা পার্বতী বা বিষ্ণুদেবের পূজা করাও শুভ হবে। ওম চন্দ্রায় নম জপ করতে পারেন বা চন্দ্রের দিকে 2 মিনিট তাকিয়ে থাকতে পারেন যখন ফুল মুন হবে, এতে মন শান্ত হবে। যাদের জন্ম হয়েছে 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 30 তারিখ, তো আপনাদের জন্ম সংখ্যা হচ্ছে 3। গ্রহের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি মানে জ্ঞান, শিক্ষা, নেতৃত্ব ও সৌভাগ্যের প্রতীক। 3 সংখ্যার মানুষরা হয় আত্মবিশ্বাসী, বুদ্ধিমান, পরিকল্পনাবিদ ও শিক্ষক সুলভ। ব্যক্তিত্ব ও বৈশিষ্ট্যের দিকে যদি বলি, অন্যদের পরিচালনা করতে জানেন, দায়িত্ববোধটা প্রবল, নিয়ম শৃঙ্খলা মেনে চলতে ভালোবাসেন, কথা বলার ও শেখানোর দক্ষতা অসাধারণ, আত্মসম্মানবোধটা প্রবল, ভুল সহ্য করতে পারেন না। 3 জন্ম সংখ্যার ব্যক্তিদের জীবনে বড় কিছু আপনারা করতে চান, ছোট লক্ষ্য নিয়ে সন্তুষ্ট থাকেন না আপনারা। সম্পর্ক ও ভালোবাসার যদি কথা বলি, অত্যন্ত মিশুকে বলা যায়, ভালোবাসায় স্পষ্ট ও সততা পছন্দ করেন, অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক স্বভাব কাজ করে, সঙ্গীর কাছ থেকে রেসপেক্ট অ্যান্ড কেয়ার ও মানসিক সমর্থন আশা করেন আপনারা। সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। 3 জন্ম সংখ্যার ব্যক্তিদের সম্পর্ক ও ভালোবাসার দিক থেকে সেরা পড়বে 1, 3, 6, 9 জন্ম সংখ্যার ব্যক্তির সঙ্গে। পেশাগত দিকের যদি কথা বলি, আপনারা ম্যানেজমেন্ট, প্রশাসন, শিক্ষা, আইন, ধর্ম, মিডিয়া, রাজনীতি বা ব্যবসা, ম্যানেজারের কাজ, লেখক, উপদেষ্টা, সাংবাদিক এবং ধর্মীয় বক্তার কাজ করতে পারেন, সফল থাকবেন। আপনাদের ভালো দিক হচ্ছে আত্মবিশ্বাসী ও বুদ্ধিমান আপনারা, সৃজনশীল চিন্তা, স্পষ্টবাদী ও সৎ, পরিকল্পনাবদ্ধভাবে কাজ করেন ও পরিশ্রমী। জীবনের চ্যালেঞ্জ দিক হচ্ছে কখনো মিথ্যা গর্ব বা অতিরিক্ত কর্তৃত্ব দেখানো,
অন্যের মতামত গ্রহণে অসুবিধা থাকা, কখনো জেদি, কখনো অহংকার, অতিরিক্ত দায়িত্ব নেওয়ায় মানসিক চাপ এবং তাড়াহুড়ো, এগুলোকে কন্ট্রোল করুন 3 জন্ম সংখ্যার ব্যক্তি। আপনাদের জীবনের শিক্ষা হচ্ছে নেতৃত্ব মানে শাসন নয়, প্রেরণা দেওয়া। জ্ঞান ভাগ করুন, কিন্তু বিনয় ও আত্মনিয়ন্ত্রণ বজায় রাখুন। 3 জন্ম সংখ্যার ব্যক্তিরা পিতা মাতার অনাদর করবেন না। সকালে গায়ত্রী মন্ত্র জপ করুন, গুরুমন্ত্র তো অবশ্যই জপ করুন, গুরু মানুষদের শ্রদ্ধা করুন, ভালো ব্যবহার করুন, বিষ্ণু সহস্রনাম শুনতে পারেন বা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করাটা আপনাদের জন্য বেশি শুভ। এবং বৃহস্পতিবার দিন হলুদ বস্ত্র কোনো গরিব অসহায়কে দান করতে পারেন, এতে ভাগ্য উজ্জ্বল হবে। যাদের জন্ম হয়েছে 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখ, তাদের জন্ম সংখ্যা হচ্ছে 4। শাসক গ্রহকে না রাহু। জন্ম সংখ্যা 4 হলো রহস্য ও বাস্তবতার প্রতীক। আপনাদের প্রকৃতি বাস্তববাদী, পরিশ্রমী, সুশৃঙ্খল এবং যুক্তিবাদী। চরিত্র ও ব্যক্তিত্বের যদি কথা বলি তো অত্যন্ত দায়িত্বশীল আপনারা এবং কর্মঠ। জীবনে কখনো শর্টকাটে বিশ্বাস করেন না। পরিশ্রম ও ধৈর্য আপনাদের মূল মন্ত্র, এটা রাহু শেখায়। আপনারা সাধারণত সুশৃঙ্খল জীবনযাপন পছন্দ করেন, প্রতিটা কাজ পরিকল্পনা অনুযায়ী করতে চান। মনের গভীরে একটু বিদ্রোহী ভাব থাকে, যা আপনাদের স্বাধীন চিন্তায় পরিচালিত করে। 4 জন্ম সংখ্যার ব্যক্তি নতুন চিন্তা, প্রযুক্তি ও পরিবর্তনের প্রতি আপনারা আগ্রহী থাকেন। অনেক সময় একঘেয়েমিতে ভোগেন এবং জীবনে হঠাৎ উত্থান তো কখনো হঠাৎ পতন আসে। মানসিক বৈশিষ্ট্য যদি বলি, বিশ্লেষণ ক্ষমতাটা ভালো, সহজে কারো কথায় বিশ্বাস করেন না, নিজে বিচার করে তবেই সিদ্ধান্ত নেন, তবে অল্পতেই রেগে যান কিন্তু দ্রুত শান্তও হন। একবার কোনো কিছু সিদ্ধান্ত নিলে শেষ পর্যন্ত তা সম্পূর্ণ না করা পর্যন্ত আপনারা থামেন না। 4 জন্ম সংখ্যার ব্যক্তিদের পেশা ও অর্থনৈতিক দিকের কথা যদি বলি, আপনারা ইঞ্জিনিয়ারিং ফিল্ড, স্থাপত্য, ম্যানেজমেন্ট, প্রশাসন, প্রযুক্তি, কম্পিউটার, গবেষণা, সরকারি দপ্তর বা সংগঠন পরিচালনা, বিদেশ সম্বন্ধিত কাজ আপনাদের জন্য বেশি সুইটেবল হয়, কারণ রাহু অধিপতি। অর্থনৈতিক দিক থেকে রাহুর প্রভাবে জীবনে হঠাৎ অর্থলাভ যেমন হয়, তেমনি কখনো কখনো হঠাৎ ধন লোকসান হতেও লক্ষ্য করা গেছে আপনাদের জীবনে। অনেকেই ঋণের সমস্যায় ভোগেন, তো অনেকে ঋণ নিয়ে অনেক উন্নতি করে, কারণ রাহুই কলিযুগের এমন এক প্ল্যানেট যা দ্রুত সব কিছু বদলে দিতে পারে। প্রেম ও বিবাহের দিক থেকে 4 জন্ম সংখ্যার ব্যক্তি প্রেমে খুব নিষ্ঠাবান ও গম্ভীর প্রকৃতির। সহজে নিজের অনুভূতি প্রকাশ করেন না, কিন্তু অন্তর থেকে ভালোবাসেন গভীরভাবে। দাম্পত্য জীবনে দায়িত্বশীল, তবে মাঝে মাঝে বিবাহিত জীবনে বা প্রেম জীবনে অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রবণতা সমস্যা সৃষ্টি করতে পারে। আপনাদের জন্য ভালো মিল জন্ম সংখ্যা হচ্ছে 1, 2, 6, 7, 8, এদের সাথে পড়বে ভালো। স্বাস্থ্যের যদি কথা বলি, 4 জন্ম সংখ্যা জাতক জাতিকার মানসিক চাপ, নার্ভ প্রবলেম, ঘুমের সমস্যা দেখা যায়। রাহু প্রভাবিত ব্যক্তি ধূমপান, রাত জাগার শিকার হয়। নিয়মিত ধ্যান, প্রার্থনা ও হাঁটা চলা আপনাদের জন্য খুব শুভ। গোমেদ, হেসোনিট পরামর্শ অনুযায়ী পড়বেন রাহুর কারণে, বা ওম রাম রাহবে নম বীজমন্ত্র জপ করতে পারেন। শুভ দিক দক্ষিণ পশ্চিম। শুভ দিন শনি, রোব, সোম। শুভ রং হচ্ছে নীল, ধূসর বা কালো। জীবনের শিক্ষা যদি বলি 4 জন্ম সংখ্যার ব্যক্তির জন্য, তো নিয়ম, শৃঙ্খলা, বাস্তববোধ আপনার সাফল্যের মূল চাবিকাঠি। নিজের পরিশ্রমের প্রতি বিশ্বাস রাখুন, ভাগ্য একদিন আপনার দরজায় কড়া নাড়বেই। মঙ্গলবার, শনিবার কালী মন্দিরে পুজো দিন। বছরে একবার গঙ্গা স্নান করুন। কালভৈরব মন্ত্র শুনুন। শিব পুজো মঙ্গলবার, শনিবার করুন, দেখুন চমৎকার, ভাগ্য উজ্জ্বল অবশ্যই হবে। যাদের জন্ম তারিখ 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখ, আপনাদের জন্ম সংখ্যা হচ্ছে 5। শাসক গ্রহকে না বুধ। আপনাদের প্রকৃতিটা চঞ্চল, বুদ্ধিদীপ্ত, তীক্ষ্ণ বুদ্ধি, বাকপটু ও অভিযাত্রী মনোভাবের অধিকারী। 5 জন্ম সংখ্যা পরিবর্তন, স্বাধীনতা ও গতির প্রতীক। 5 জন্ম সংখ্যার জাতক জাতিকার চরিত্র ও ব্যক্তিত্বের যদি কথা বলি, তো আপনারা অত্যন্ত উদ্যমী, আকর্ষণীয় এবং বহুমুখী প্রতিভার অধিকারী। জীবনে বৈচিত্র্য ও পরিবর্তন আপনাদের প্রিয়। একঘেয়েমি সহ্য করতে পারেন না, সর্বদা নতুন কিছু শেখার এবং নতুন অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করেন।
খুব দ্রুত সিদ্ধান্ত নেন, তেমনি দ্রুত মেজাজও বদলান। বুদ্ধি ও যোগাযোগের শক্তিতে আপনারা এগিয়ে যেতে পারেন। সামাজিক জীবনে খুবই জনপ্রিয়, হাসি খুশি ও বন্ধুবৎসল স্বভাবের হন, মজমস্তি পছন্দ করেন। মানসিক বৈশিষ্ট্য যদি বলি, চিন্তা শক্তিটা তীক্ষ্ণ, কথা বলায় দক্ষতা অসাধারণ, যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক বুদ্ধি প্রয়োগ করে সমাধান বের করতে পারেন। আপনারা এক কাজকে বেশি দিন একভাবে করতে পারেন না, রূপান্তর খোঁজেন। জীবনে স্বাধীনতা ভালোবাসেন, কোনো বন্ধন বা নিয়ন্ত্রণ পছন্দ করেন না। আপনাদের জন্য উপযুক্ত পেশা যদি বলি, তো যোগাযোগ ক্ষেত্র, আইটি লাইন, সাংবাদিকতা, শিক্ষা, বাণী মারফত কাজ, বিজ্ঞাপন, লেখালেখি, পর্যটন, ব্যবসা, মার্কেটিং, সেলস, কম্পিউটার, অভিনয়, স্টক মার্কেট, শেয়ার মার্কেট ইত্যাদি। এইসব পেশায় আপনারা সফল হতে পারেন। অর্থনীতির দিক থেকে অর্থ উপার্জনে পারদর্শী হলেও টাকার স্থায়িত্ব কম থাকে, কারণ খরচের প্রবণতা বেশি থাকে জীবনে আপনাদের। আর্থিক জীবন ওঠানামাময় বলা চলে, কিন্তু বুদ্ধি দিয়ে আবার সঠিক চালে ঘুরে দাঁড়াতেও পারেন। প্রেম ও বিবাহ সম্বন্ধিত কথা যদি বলি, প্রেমে রোমান্টিক, ফ্ল্যাটপ্রবণ, কিন্তু খুব বেশি বাধা পছন্দ করেন না। সঙ্গী হিসাবে এমন একজনকে চান যিনি স্বাধীন, বুদ্ধিদীপ্ত ও মিশুক। বিবাহে স্থিতি আনতে মানসিক সংযম ও ধৈর্য প্রয়োজন। 1, 3, 6 ও 9 জন্মসংখ্যার ব্যক্তিরা আপনার জন্য ভালো মিল। স্বাস্থ্যগত দিক থেকে মেন্টাল প্রেসার, উদ্বেগ, পেটের সমস্যা, স্কিন ইস্যু, নার্ভ প্রবলেম থেকে থাকে। অতিরিক্ত ব্যস্ততা ও অনিয়ম জীবনকে ক্লান্ত করে দেয়, তাই নিয়মিত ব্যায়াম, ধ্যান ও পর্যাপ্ত বিশ্রাম দরকার। রাতে হালকা খাবার ও পর্যাপ্ত জলপান শুভ ফল আনে। শুভ দিন আপনাদের জন্য বুধবার, শুক্রবার। শুভ রং সবুজ, হালকা নীল। শুভ দিক হচ্ছে উত্তর দিক। পান্না অর্থাৎ এমারেল্ড জ্যোতিষ পরামর্শ নিয়ে পড়তে পারেন। ওম বুধায় নমঃ মন্ত্র জপ করতে পারেন। গাছ লাগান, বুধ ভালো ফল দেবে। বুধবার গণেশজির পূজা করতে ভুলবেন না। মসুর কলাই দান ও গাভীকে চারা খাওয়ান, শুভ ফল প্রাপ্তি হবে। ওম গণগণপতয়ে নমো নমঃ অবশ্যই জপ করবেন সকালবেলা ঘুম থেকে ওঠার সময় 31 বার অন্তত। আপনাদের জন্য জীবনের শিক্ষা হচ্ছে জীবনে ভারসাম্য রেখে চলুন, তবেই পরিবর্তন হবে আপনার সাফল্যের সিঁড়ি। এবার জানবো যাদের জন্ম তারিখ 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখ। আপনাদের জন্ম সংখ্যা হচ্ছে 6। সংখ্যা 6-এর অধিপতি গ্রহকে না শুক্রদেব। শুক্র গ্রহ হচ্ছে ভালোবাসা, সৌন্দর্য, বিলাসিতা, শিল্প, সঙ্গীত, রোমান্স, আনন্দ ও আরামপ্রিয়তার প্রতীক। তাই এইসব বিষয় আপনাদের জীবনেও অপ্রত্যাশিতভাবে জড়িত। যাদের জন্ম সংখ্যা 6 তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে রূপ, রস, গন্ধ, সঙ্গীত, সৌন্দর্যকে ভালোবাসা ও স্নিগ্ধতার প্রেমিক। জন্ম সংখ্যা 6 ব্যক্তিত্বের বৈশিষ্ট্য যদি বলি, অত্যন্ত আকর্ষণীয় ও মিষ্টভাষী স্বভাব রয়েছে আপনাদের। চারপাশের সবাইকে নিজের প্রতি টানতে পারেন সহজেই। প্রেম, সৌন্দর্য, সম্পর্ক ও নান্দনিক জিনিসে আগ্রহ প্রবল থাকে আপনাদের। দয়ালু মনোভাবের মানুষ, অন্যের যত্ন নিতে ভালোবাসেন এবং সবসময় পরিবেশকে সুন্দর রাখতে চাওয়া আপনার স্বভাবের মধ্যে পড়ে। পছন্দ ও জীবনধারার কথা যদি বলি, পোশাক পরিচ্ছদ, সাজসজ্জা ও শিল্পকলা এইসবের প্রতি ভালোবাসা প্রবল। ঘর সাজাতে, নিজেকে ঝরঝরে তত্ত্বরে রূপে প্রেজেন্ট করতে, সুন্দর পরিবেশ তৈরি করতে পছন্দ করেন। বিলাসবহুল জীবনযাপন করতে ভালোবাসেন। কখনো কখনো একটু বেশি ভোগপ্রবণ, আবার কখনো কখনো আত্মকেন্দ্রিক হয়ে যান। মনের দিক থেকে অত্যন্ত সংবেদনশীল ও প্রেমপ্রবণ। হৃদয় সহজেই আঘাত পায়, কিন্তু ক্ষমা করতেও জানেন। ন্যায়ের পথে চলতে ভালোবাসেন, তবে আবেগ কখনো কখনো সিদ্ধান্তে প্রভাব ফেলে আপনাদের। আপনাদের কর্মজীবন যদি বলি, এইসব ক্ষেত্রে আপনারা সফল থাকবেন। শিল্প, মিডিয়া, ফ্যাশন, সঙ্গীত, ডিজাইনমূলক কাজ, আর্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, ফিল্ম, রেস্টুরেন্ট, হোটেল, কসমেটিক্স, বিউটি সম্বন্ধিত কাজ, লাক্সারি আইটেমের কোনো বিজনেস ইত্যাদি ক্ষেত্রে সফলতা পেতে পারেন। শুক্রের সংখ্যা 6 হওয়ায় আপনারা যেখানে যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। প্রেম ও বিবাহ জীবনের যদি কথা বলি, জীবনে প্রচুর প্রেম আসে এবং অনায়াসে প্রেমে গভীরভাবে জড়িয়েও পড়েন। ভালোবাসা পেলে জীবন সুন্দর হয়, নয়তো ভেঙে পড়েন। দাম্পত্য জীবনে রোমান্স ও বোঝাপড়া দুটোই গুরুত্বপূর্ণ। কখনো রাগ দেখান প্রেম ও বিবাহিত জীবনে, তো কখনো সংবেদনশীলতা দেখান, আবার কখনো কখনো ঈর্ষাপরায়ণ হতে পারেন।
আর্থিক দিক থেকে যদি বলি, টাকা উপার্জনের ক্ষমতা ছোট থেকেই রয়েছে, কিন্তু খরচ বেশি করেন। সুন্দর ও বিলাসিতাতে টাকা ব্যয় করতে বেশি ইচ্ছা করে। বিনিয়োগে একটু সচেতন হলে ধনী হতে পারেন। শুভ দিন শুক্রবার। শুভ রং সাদা, হালকা গোলাপি, নীলচে সবুজ। শুভ সংখ্যা হচ্ছে আপনাদের জন্য 6, 15, 24, 33। সতর্কতা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতা বজায় রাখতে হবে। আবেগী হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া মন খারাপ করাবে। প্রেমের আসক্তি বা অলসতা থেকে দূরে থাকা দরকার। সৌন্দর্য দেখুন ভেতরের, বাইরের নয়। নিজেকে ভালোবাসুন। আপনার ভোগে আপনি ভারসাম্য বজায় রাখুন। সম্পর্কে দেওয়া নেওয়ায় সমতা বজায় রাখুন। মন সুন্দর হলে পৃথিবী সুন্দর লাগে, তাই দৃষ্টিকোণ শুভ রেখে চলুন। আপনার সৃজনশীলতা সমাজের আশীর্বাদ। মাতা লক্ষ্মী দেবীর আরাধনা বিশেষ ফলদায়ী, ভাগ্য জাগাতে পারে। শুক্রবার কন্যা সন্তানদের দান দিন বা ইনভাইট করে বাড়িতে প্রসাদ খাওয়ান, মিনিমাম 5 জনকে, 10 বছরের কম বয়সী। এতে মা লক্ষ্মী প্রসন্ন থাকবে। এবং তার সাথে প্রতিদিন বলুন, ওম নমো লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ, ওম মহালক্ষ্মী নমো নমঃ, ওম বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ, ওম ধনপ্রদায় নমো নমঃ, ওম বিশ্বজনন্যই নমো নমঃ। এইভাবে যদি 51 বার প্রতিদিন লাগাতার জপ করেন, সমৃদ্ধি বাড়বে, নিশ্চিতভাবে ভাগ্য উজ্জ্বল হবে। যাদের জন্ম তারিখ 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখে, তাদের জন্ম সংখ্যা হয় 7। শাসক গ্রহ হচ্ছে কেতু। কিছু প্রাচীন মতে নেপচুন বলা হয়েছে। কেতু হলো আধ্যাত্মিক গ্রহ, বিচ্ছেদ, ধ্যান, অন্তর্দৃষ্টি ও গূঢ় জ্ঞানের প্রতীক। 7 সংখ্যার মানুষেরা গভীর চিন্তাশীল, রহস্যপ্রবণ এবং জ্ঞানান্বেষী হয়। জন্ম সংখ্যা 7 ব্যক্তিত্বের বৈশিষ্ট্য যদি বলি, মানসিক ও চরিত্রগত দিক হচ্ছে আপনারা অন্তর্মুখী, পর্যবেক্ষণশীল, নিঃশব্দে চিন্তাশীল, জীবনের গভীর অর্থ খুঁজতে ভালোবাসেন। অনেক সময় একা থাকতে ভালো লাগে, কারণ একাকিত্বে আপনারা নিজেদের খুঁজে পান। সাধারণত আধ্যাত্মিক বা দার্শনিক মনোভাব বেশি থাকে। স্বভাবের যদি কথা বলি, তীক্ষ্ণ বুদ্ধি ও প্রখর অন্তর্দৃষ্টি থাকে। আপনারা সহজে কাউকে বিশ্বাস করেন না, কিন্তু একবার বিশ্বাস করলে ভীষণভাবেই বিশ্বাস করে নেন। অন্যরা আপনাদের অন্যরকম বলে মনে করে। ছোটোখাটো বিষয় নিয়ে নয়, বড় অর্থপূর্ণ বিষয়ে আগ্রহী আপনারা। 7 জন্ম সংখ্যার মনের দিক যদি বলি, আবেগটা গভীরে লুকানো থাকে, প্রকাশ কম করেন। আপনারা সত্য, আত্মিক শান্তি ও আত্মজ্ঞান খোঁজেন। মনে বিষণ্ণতা বা দুঃখের প্রবণতা দেখা যায় মাঝে মাঝে, কিন্তু আপনাদের অন্তর্দৃষ্টি মনকে শক্ত করেও তোলে। 7 জন্ম সংখ্যার মানুষ বিশ্লেষণধর্মী, গবেষণামূলক ও জ্ঞানভিত্তিক কাজে সফল হন। আপনাদের কর্মজীবনে উপযুক্ত ক্ষেত্র যদি বলি, গবেষণা, শিক্ষা, অধ্যাপন, মনোবিজ্ঞান, দর্শন, তথ্যপ্রযুক্তি, তন্ত্রমন্ত্র, বিজ্ঞান, আধ্যাত্মিক শিক্ষক, পার্টনারশিপে কিছু করা, বিজনেস বা হিলার, লেখালেখি, সাহিত্য। আপনারা যে কোনো কাজ করে ভেতরের সত্যকে খুঁজতে চান। 7 জন্ম সংখ্যার মানুষ প্রেম ও সম্পর্কের দিক থেকে ভালোবাসেন গভীরভাবে, কিন্তু প্রকাশে লজ্জা পান। সম্পর্কের ক্ষেত্রে মানসিক সংযোগ আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাহ্যিক রোমান্সের চেয়ে আত্মিক মিলন আপনাদের কাছে বেশি মূল্যবান। যদি সঙ্গী আপনাদের না বোঝে, তবে সহজেই আপনারা দূরে সরে যান। আর্থিক দিকের কথা যদি বলি, 7 জন্ম সংখ্যার ব্যক্তিদের টাকা আপনাদের জীবনের মূল লক্ষ্য নয়। আপনারা অর্থের চেয়ে জ্ঞান ও সত্যকে বেশি মূল্য দেন। তবে বুদ্ধি ও বিশ্লেষণ ক্ষমতা দিয়ে আপনারা আর্থিক স্থিতি গড়ে তুলতে পারেন। শুভ সংখ্যা আপনাদের জন্য 7, 16, 25। শুভ দিন হচ্ছে রবিবার, সোমবার। শুভ রং হচ্ছে সাগর নীল, হালকা ধূসর, বেগুনি। শুভ রত্ন হচ্ছে ক্যাটসাই, তবে পরামর্শ অনুযায়ী পড়ুন। সতর্কতা হচ্ছে কখনো কখনো অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে পড়া, এটা নিয়ন্ত্রণ করুন। বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া থেকে বিরত থাকুন। নিজেকে অন্যদের থেকে দূরে না রাখার চেষ্টা করুন। আপনাদের জন্য জীবনের শিক্ষা যদি বলি, জ্ঞান ছড়িয়ে অন্যদের আলো দিন। ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস রাখুন। আত্মসমর্পণেই মুক্তি, এটা মনে রাখবেন। ধ্যান করুন এবং অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন। কষ্টই হচ্ছে আসল শিক্ষক। আপনারা পৃথিবীতে এসেছেন অন্তরের গভীরতা ও ঈশ্বরের সত্য অনুধাবনের জন্য। ওম কেতবে নমঃ 11 বার জপ করবেন 7 জন্ম সংখ্যার ব্যক্তি। ওম নমঃ শিবায় জপ করতে পারেন। হরে কৃষ্ণ মহামন্ত্র নামের মালা জপ করুন, যা বিশেষ শুভ হবে, আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে পারে।
ধ্যান ও নির্জনতা আপনাদের জন্য বিশেষ উপকারী হবে, কারণ 7 জন্ম সংখ্যা। তাই বন্ধুরা, জীবনসঙ্গী যেন কষ্ট না পায় সেই বিষয়েও খেয়াল রাখবেন। দেখবেন এমনিতেই আপনাদের ভাগ্য কিন্তু বৃদ্ধি পাবে এবং ভাগ্যের সাপোর্ট পাবেন। যাদের জন্ম তারিখ 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখ, তাদের জন্ম সংখ্যা হচ্ছে 8। অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। আপনারা গভীর চিন্তাশীল, পরিশ্রমী, শৃঙ্খলা, ন্যায়বোধ, দায়িত্ব ও বাস্তবতার প্রতীক। জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তববাদী ও প্রায়োগিক চিন্তাধারা রাখেন। দায়িত্ববোধ এতটাই যে অন্যের কাজ নিজের কাঁধে তুলে নেন। পরিকল্পনা মাফিক কাজ করতে পছন্দ করেন, তবে ভীষণ জেদি। নেতৃত্ব গুণ আছে কিন্তু আবেগপ্রবণ নন। সাফল্য ও ব্যর্থতা দুটোই চরমভাবে অনুভব করেন 8 জন্ম সংখ্যার ব্যক্তি। জীবনের উত্থান পতন অনেক বেশি হয়। স্থিতিশীলতা আসে যখন ধৈর্য রাখেন, সংযম ও সময়কে ভালোভাবে ব্যবহার করেন। 8 জন্ম সংখ্যার মানসিক ও চরিত্রগত দিকের যদি কথা বলি, আপনারা অন্তর্মুখী, কিন্তু বাইরের জগতে দেখলে কঠোর বা রূঢ় মনে হয়। মনের ভেতরে কোনো না কোনো আশঙ্কা কাজ করে, অনিশ্চয়তা ও আত্মসমালোচনা থাকে। প্রতিশোধ পরায়ণ হতে পারেন যদি কেউ বিশ্বাসভঙ্গ করে। 8 জন্ম সংখ্যার ব্যক্তিরা অন্যায় সহ্য করতে পারেন না। স্বভাব ও মনের দিক থেকে যদি বলি, খুব কম কথা বলেন কিন্তু কথায় দৃঢ়তা থাকে। অতীত ভুলে যেতে সহজে পারেন না 8 জন্ম সংখ্যার ব্যক্তি, তাই মনটা মাঝে মাঝে ভারাক্রান্ত থাকে। নিজেকে নিজে নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা তবে প্রবল। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া থেকে শুরু করে পরিবারের সঙ্গে সময় কাটানো, সবেই মনে হয় সময়টা যেন নষ্ট হচ্ছে, কারণ আপনাদের মস্তিষ্কে অলওয়েজ এক লক্ষ্য কাজ করে। গম্ভীর টাইপ ব্যক্তি, ছোট থেকেই জীবনে কি করতে চান তা ঠিক করে নেন। দ্রুত আয়ের পথ খোঁজা শুরু করে দেন। চাকরির থেকে ব্যবসায় সফলতা বেশি পেয়ে থাকেন। 8 জন্ম সংখ্যার ব্যক্তিদের উপযুক্ত পেশা হলো লোহা পার্টসের সাথে জুড়ে থাকা কাজ, লেবার, ম্যানেজার, হোটেল চালানো, রেস্টুরেন্ট, কনস্ট্রাকশনের কাজ, ভূমি সম্বন্ধিত কাজ, প্রশাসন, সরকারি চাকরি, হিসাব রক্ষক, ব্যাংকিংয়ের কাজ, আইনের কাজ, নির্মাণের কাজ, প্রযুক্তির কাজ, ম্যানেজমেন্টের কাজ ইত্যাদি ক্ষেত্রে সফল হতে পারেন। 30-এর পর সাফল্য আসতে শুরু হয়, যা স্থায়ী সাফল্যে পরিণত হয়। অর্থভাগ্য যদি বলি, অর্থ আসে ধীরে ধীরে কিন্তু টেকসই হয়। তবে হঠাৎ ক্ষতি বা আইনি ঝামেলাতে অনেকেই পড়ে যান 8 জন্ম সংখ্যার ব্যক্তি। অন্যের ঋণ বা গ্যারেন্টার হওয়াটা বিপজ্জনক আপনাদের জন্য। প্রেম ও বিবাহ জীবনের যদি কথা বলি, 8 জন্ম সংখ্যার ব্যক্তিদের ভালোবাসায় আপনারা কিন্তু খুব সিরিয়াস, কিন্তু প্রকাশে দুর্বল। সম্পর্কের ক্ষেত্রে দায়িত্বশীল হলেও আবেগ প্রকাশে সংকোচ রাখেন। আপনাদের এমন সঙ্গী দরকার যিনি ধৈর্যশীল ও বুঝদার। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হলে 8 জন্ম সংখ্যার ব্যক্তিদের বিচ্ছেদ বা মানসিক দূরত্বের আশঙ্কাও লক্ষ্য করা যায়। সতর্কতা হচ্ছে অহংকার, রূঢ়তা, সন্দেহ এড়িয়ে চলা দরকার। একগুঁয়েমি ও গোপনীয়তা সম্পর্ককে নষ্ট করতে পারে। অতীত নিয়ে বেশি চিন্তা না করে বর্তমানে বাঁচুন। মাঝে মাঝে বিশ্রাম ও আনন্দ প্রয়োজন। অতিরিক্ত কাজের চাপে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন 8 জন্ম সংখ্যার ব্যক্তিরা, তাই এই বিষয়টি খেয়াল রাখুন। জীবনের শিক্ষা হচ্ছে সময় ও নিয়মই আপনার শিক্ষক। প্রতিকূলতা আপনাকে গড়ে তুলবে। ক্ষমা করতে শিখুন ও কঠোরতার সঙ্গে নম্রতা মিলিয়ে চলা, এটাই প্রকৃত উন্নতি। বুধবার ও শনিবার আপনাদের জন্য বিশেষ শুভ। বিশেষ দিন হবে 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখ। শুভ রং হচ্ছে কালো, ধূসর, বাদামি, গাঢ় নীল, নেভি ব্লু। 2, 4, 6 জন্ম সংখ্যা যাদের, তাদের সঙ্গে আপনাদের ভালো মিল লক্ষ্য করা যায়। শনি বীজ মন্ত্র প্রতিদিন জপ করুন। ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। হনুমান মন্দিরে মঙ্গলবার ও শনিবার অবশ্যই যান। গুড় ছোলা দিন এবং হনুমান মন্দিরে যে রামের পতাকা হয় তা দান করুন শনিবার দিন। শনিবার দিন অবশ্যই প্রদীপ জ্বালান হনুমান মন্দিরে। গরিবদের দান করুন মঙ্গলবার ও শনিবার দিন। তার সাথে সাথে যদি শনির এই মন্ত্রটিও জপ করেন, ফল কিন্তু শুভ পাবেন, ভাগ্য উজ্জ্বল হবে। নীলাঞ্জনা সমাভাসম রবিপুত্রম যমাগ্রজম ছায়ামাতণ্ডে সম্ভূতাম তম নমামি শনিশ্চরম। এর সাথে সাথে যদি মহাদেবের আরাধনা করেন, তাতেও কিন্তু এই 8 জন্ম সংখ্যার ব্যক্তিরা কিন্তু অনেক এগিয়ে যায় এবং আপনাদের ভাগ্য কিন্তু সুনিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। এবার জানব যাদের জন্ম তারিখ 9 তারিখ, 18 তারিখ, 27 তারিখ। আপনাদের জন্ম সংখ্যা হচ্ছে 9,
শাসক গ্রহ হলো মঙ্গল, যা আগুন, উদ্যম, সাহস ও নেতৃত্বের প্রতীক। আপনারা যোদ্ধার মতো কঠিন পরিস্থিতিতেও লড়ে জয়লাভ করেন। ব্যক্তিত্বের বৈশিষ্ট্য যদি বলি, আপনারা শক্তিশালী, উদ্যমী ও সাহসী, সামনে এগোতে ভয় পান না। প্রাকৃতিক নেতা বলা যায়, সবসময় দায়িত্ব নিতে ভালোবাসেন, অন্যায়ের বিরুদ্ধে লড়তে প্রস্তুত, সোজাসাপটা ও সত্যবাদী। আত্মসম্মানটা প্রবল, কারো কাছে সহজে মাথা নত করেন না। মানবিক ও উদার, নিজে কষ্ট সহ্য করে অন্যকে সাহায্য করতে চান। রাগ ও অধৈর্য হওয়া জীবনে বাধা সৃষ্টি করে। মানসিক ও চরিত্রগত দিকের যদি কথা বলি, আগুনের মতো মনের জোশ থাকে আপনাদের মধ্যে, কাজ না করলে অস্থির লাগে, দ্রুত সিদ্ধান্ত নেন, কিন্তু অনেক সময় তা হঠকারী হয়ে যায়। সমালোচনা ও অপমান সহ্য করতে পারেন না 9 জন্ম সংখ্যার ব্যক্তি। ভেতরে আবেগী, বাইরে কঠোর, লক্ষ্য না পেলে হতাশায় ভোগেন, কিন্তু দ্রুত ঘুরে দাঁড়ান। স্বভাব ও মনের দিক থেকে যা ভাবেন তাই বলে দেন, ফলে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। রাগটা তীব্র আপনাদের, কিন্তু মন থেকে ক্ষমা করতে জানেন। একা চলতে পছন্দ করেন, তবে ভালোবাসা পেলে ভীষণ নিবেদিত থাকেন। কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ পছন্দ করেন। কর্মজীবন যদি বলি, সেনা, পুলিশ, ইঞ্জিনিয়ারিং, প্যাথোলজি, রিপোর্ট যারা করেন, ডাক্তার, সার্জেন, শিক্ষকতা, কাউন্সিলিং, ক্রীড়াবিদ, প্রশাসন, রাজনীতির কাজ, প্রযুক্তির কাজ, যোগা টিচার, ব্যবসা করেন কোনো বা নেতৃত্ব দেওয়ার কাজে ভালো পারফরমেন্স বজায় রাখতে পারবেন 9 জন্ম সংখ্যার ব্যক্তি। সেলফ বিজনেস করুন, ঝুঁকি নিতে আপনারা ভয় পান না, উদ্যোক্তা হিসাবেও সফল হন। অর্থভাগ্য যদি বলি, অর্থ উপার্জনের ক্ষমতাটা প্রবল, কিন্তু খরচও বেশি করেন। জীবনে হঠাৎ লাভ ও বড় ক্ষতি দুই জীবনে ঘটে। উদার স্বভাবের জন্য অর্থ ধরে রাখাটা কঠিন হয়। বিনিয়োগের আগে যাচ করা বা পরামর্শ নেওয়াটা জরুরি, বিশেষ করে গুরুত্বপূর্ণ বড় বিনিয়োগের ক্ষেত্রে। প্রেম ও বিবাহ জীবনের যদি কথা বলি, প্রেমে অত্যন্ত আবেগী, নিবেদিত ও অধিকার বোধটা প্রবল। যাদের ভালোবাসেন তাদের জন্য সব কিছু করতে পারেন। রাগ ও অহংকার সম্পর্ককে নষ্ট করে দেয় আপনাদের সঙ্গী যদি শান্ত ও ধৈর্যশীল হয়, সম্পর্কটা দীর্ঘস্থায়ীও হয়। আপনারা সজ্ঞানে এমন কোনো কাজ করেন না যাতে ব্যক্তি কষ্ট পায়। 9 জন্ম সংখ্যার ব্যক্তিদের পশু প্রেমও বেশি। আদর্শের বাইরে কোনো কাজ করেন না আপনারা। সমাজের জন্য এমন কিছু করার লক্ষ্য নিয়ে চলেন যাতে অপরের ভালো হয়। সতর্কতা হচ্ছে, রাগ ও আত্মসম্মানকে নিয়ন্ত্রণে রাখুন। জলদিবাজি নয়, প্রতিশোধ পরায়ণতা ক্ষতি ডেকে আনে। কিছুটা সময় একা কাটিয়ে ভারসাম্য আনুন। আপনাদের জীবনের শিক্ষা হচ্ছে, আপনি জন্মেছেন যুদ্ধ জিততে, কিন্তু জেদে হারতে নয়। ক্ষমা করুন, নম্র হতে ও ধৈর্য রাখতে শিখতে হবে। আপনার শক্তি তখনই মহান যখন সেটা অন্যের উপকারে লাগে। সাফল্য তখনই স্থায়ী হয় যখন নিয়ন্ত্রণ থাকে নিজের মনের ওপর, এটা মনে রাখবেন। শুভ রং লাল, কমলা, মেরুন, গাঢ় গোলাপি। শুভ দিন আপনাদের জন্য মঙ্গলবার ও বৃহস্পতিবার। ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখুন, লাভবান হবেন 9 জন্ম সংখ্যার ব্যক্তি। কূটনৈতিক পদ্ধতিতে কারো সাথে ছল করবেন না। 9, 18, 27 তারিখ বিশেষ শুভ এবং সংখ্যা হিসাবেও শুভ দিন হচ্ছে মঙ্গলবার ও বৃহস্পতিবার। দক্ষিণ দিক শক্তি, কর্মসাফল্য ও জয়ের প্রতীক। 3, 6, 1 জন্মসংখ্যার সঙ্গে আপনাদের ভালো মিল হবে। প্রতিকার হচ্ছে মঙ্গলবার দান দিন এবং এই মন্ত্র ডেলি 108 বার জপ করুন। যখন সময় হবে, রোগ ঋণ শত্রু কিন্তু দূরীভূত হবে জীবন থেকে। ওম নম হনুমতে রুদ্রাবত্রায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরয় সর্ববশীকরণায় রামদূতায় সাহা। জয় শ্রী হনুমতে নমো নম। মঙ্গলমূর্তি হনুমানের জয় হোক, সংকটমোচন হনুমানের জয় হোক। জয় সীতারাম, জয় সীতারাম। বাস ধ্যান লাগিয়ে একাগ্রতা, নিষ্ঠা ও ভক্তি সহকারে 30 দিন করার পরই মহাপরিবর্তন দেখবেন। হনুমান চালিসা পাঠ করুন, হনুমান মন্দিরে যান এবং নিশ্চিন্তে গরিব অসহায়দের সাহায্য করুন। এতে শত্রু এবং বাধা দূর হবে। যদি নিত্য কৃষ্ণ নাম শ্রবণও করেন, এতেও কিন্তু আপনাদের ভাগ্য উজ্জ্বল হবে, ভাগ্য বৃদ্ধি পাবে। তো এই ছিল 1 থেকে 9 জন্ম সংখ্যার ব্যক্তিদের বিস্তৃত বিবরণ। বন্ধুরা, ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার উদ্দেশ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবেসে বলুন ওম নমঃ শিবায়। জয় রাধাকৃষ্ণ।